নমস্কার। CNN 24 এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, বিষ্ণুপ্রিয়া ভাষাকে শিক্ষার প্রাথমিক স্তরে চালু করা সহ একাধিক দাবিতে আমরণ অনশন শিলচরে। লক্ষ্মীপুরে 14 কোটি টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেট জব্দ, গ্রেফতার 1। কাঠিগড়ায় পিতা পুত্রের ঝগড়ায় নিজ বসতঘরে আগুন, অভিযুক্ত পুত্র গ্রেফতার। শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধ করে প্রতিবাদে উত্তাল জারুলতলা। এবারে সংবাদ বিস্তারিত। বিষ্ণুপ্রিয়া ভাষাকে শিক্ষার প্রাথমিক স্তরে চালু করা সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আমরণ অনশনে বসেন নিখিল ভারত বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র পরিষদ এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদের কর্মকর্তারা। আন্দোলনকারীদের দাবি, বিষ্ণুপ্রিয়া ভাষা এবং সংস্কৃতির সংরক্ষণ এবং বিকাশের স্বার্থে সরকারি স্তরে ভাষাটিকে যথাযথ স্বীকৃতি প্রদান করা অত্যন্ত জরুরি। প্রাথমিক শিক্ষা স্তরে বিষ্ণুপ্রিয়া ভাষা চালু হলে নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার চর্চা এবং সংরক্ষণ আরও সুদৃঢ় হবে বলে আন্দোলনকারীদের দাবি। আমরণ অনশনে বসা সংগঠনগুলির প্রতিনিধিরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান। এই যে সত্যাগ্রহ আন্দোলন আমরণ অনশনের মূল দাবিটি হলো মাতৃভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরীকে শিক্ষার প্রাথমিক স্তরে চালু করার আমাদের সরকারের ক্যাবিনেট ডিসিশন চাই এখানে, এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শিক্ষকের 300টি পোস্ট সরকার কথা দিয়েছিল সৃষ্টি করার, সব ডকুমেন্ট আমাদের কাছে আছে। সেটার গেজেট নোটিফিকেশন চাই নির্বাচন ঘোষণার আগে, এবং সেন্ট্রাল ওবিসি স্ট্যাটাসটা আমাদের গেজেট নোটিফিকেশন ওইটা আমরা চাই নির্বাচনের আগে। এই দাবিতে আমরা আজ আমরণ অনশনে বসেছি। এই আমরণ অনশন কেন বসা হলো সে সম্পর্কে আমি বলতে চাই যে দীর্ঘ 10 বছর ধরে এই দাবিগুলো নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন, বিভিন্ন ধরনের মেমোরেন্ডাম, বিভিন্ন ধরনের কথাবার্তা, দেখা সাক্ষাৎ এডুকেশন মন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সিএম এর সঙ্গে দেখা হয়েছিল, আলোচনা হয়েছিল, কিন্তু এখনো তিনি এই 3টি দাবি পূরণে এখনো ব্যর্থ। ক্যাবিনেট ডিসিশন দিচ্ছে না, তাই আমরা বাধ্য হয়ে এই আমরণ অনশনে বসেছি। যদি নির্বাচন ঘোষণার আগে যদি আমাদের এই দাবি সম্পর্কে কোনো কিছু না করে, তাহলে সেটা নিশ্চয়ই একটা বিরাট আলোচ্য বিষয় এবং সেটা নিশ্চয়ই নির্বাচনে প্রভাব ফেলবে। কাছাড় জেলায় ড্রাগসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ আসাম রাইফেলসের সহযোগিতায় লক্ষ্মীপুর থানার অধীন তোলেং গ্রাম এলাকায় একটি যৌথ মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণের হেরোইন ও ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। অভিযান চলাকালীন প্রায় 1.88 কেজি ওজনের হেরোইন ভর্তি 154টি সাবানের বাক্স, 10,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। এই ঘটনায় জাভিয়েন ভিভে নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হচ্ছে। ধৃতের বাড়ি মণিপুরের জিরিবাম এলাকায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে এই চালানটি বরাক নদীপথে মণিপুর থেকে পরিবহন করা হয়েছিল। জব্দ করা ড্রাগসের মূল্য 14 কোটি টাকা আনুমানিক। ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এর পিছনে এবং সামনে কারা যোগসূত্র হিসেবে রয়েছে তাদের খুঁজে বার করার চেষ্টা চালানো হচ্ছে। কাঠিগড়ায় পিতা পুত্রের দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ অঘটনের ঘটনা ঘটেছে। ঝগড়ার এক পর্যায়ে নিজ বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুত্রের বিরুদ্ধে। বুধবার রাত আনুমানিক 10টার দিকে কাঠিগড়া উপজেলার লাঠিমারা গ্রামে এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী আব্দুল মতিন অভিযোগ করেন, তার পুত্র মুজিবুর রহমান দীর্ঘ কয়েক বছর ধরে তার উপর হত্যার উদ্দেশ্যে একাধিকবার হামলা চালিয়ে এসেছে। ঘটনার রাতে পিতা পুত্রের মধ্যে তীব্র ঝগড়ার এক পর্যায়ে অভিযুক্ত নিজ বসতঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। স্থানীয় জনগণের সহযোগিতায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় আব্দুল মতিন কাটিগড়া থানায় তার পুত্র মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে। কাটিগড়া থানার
উপপরিদর্শক জ্যোতিষনাথ মামলাটি রুজু করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় ঘটনার তদন্ত চলমান এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দীর্ঘ বছর থেকে আমার উপরে জুলুম অত্যাচার করে। আমি এত যাতনা সহ্য করতে না পারিয়া আমি মহল্লা শরণাপন্ন হয়েছি। এখন আমি শরণাপন্ন হইয়া আমার উপর তাকে হে নির্যাতন করেন না, বন্ধ করেন না। আমাকে যে কোনো সময় কোন সময় হত্যা করবে এরকম আমার হুমকি দেয়। আর আমারে গড়ে আমার বাড়িতে যে এই আমার ছেলে মুজিবুর রহমান আমারে কয়েকবার মারপিট করছে। এরপরে আজও আমাকে আজ না 2 তারিখ আমাকে এই আমার ঘরের সামনে আমাকে এতভাবে মারধর করছে। আমার হাতের মাঝে জখম করছে, হাতে গরুয়া ভাষায় কোনো অসুবিধা নাই। এখন কি হইছে গ্রামের ভাষায় কইয়া। এখন আমি তারে গেছে ভয় করি যে তার গেছে আমি থাকতে বা তার আরো আমার আজকে কি হইছে। আজকে আমি আমার মহল্লাতে একটা ডেট আসলো এই জিও করবার লাগে, আমার ওটা সমাধান ওটা দেখবার লাগে। তখন তারে ডাকানি হয়েছি যে হে যাইতো যাওয়ার হে গিয়া হয়েছে না, হাজির হয়েছে না। নেওয়ার কারণে তারা একটা রেজলিউশন প্রস্তাব নিছেন, নিয়া কইছেন যে আমারে একটা জায়গাত কইছেন নিরাপত্তা থাকবো। আর এখন আমার ঘর থেকে আমার সামান্য কাপড় আমি পরিধান করবার লাগিন ওটা নেওয়া চাইছি। আর তারা লুয়ে আইছে। আর আইতেও হে আমি আমার ওটা লোয়া আছি আর হে বাদিকে আগুন লাগাইছি। কি আগুন লাগাইছে গরমের মাঝে তোমার গরমে? আমরা ভিডিও আরো মনে অনেক মানুষ আসলা। আমরা একদিকে ওটা জো করি আমি ওটা শার্ট আর ওটা লইয়ার যে আমি ওটা পরিধান করবার লাগে হে ইয়া লাগাই দিছে গরু আগুন। ও যে ছেলে আজকে আগুন লাগাইছে তার এই ছেলের আমি পিতা। আর আমার গরুর মাঝে আজকে আগুন লাগাইছে। আর এই সন্দেহ থাকার কারণে আমি আগে একবার রেজাল্ট দিছি, তারিখটা হইল গিয়া 28/5/2025। আর সেই সময় আমার ওলা ধুলোবালির ঝড় ও বেহাল সড়কের করুণ অবস্থায় দীর্ঘদিন ধরে নরক যন্ত্রণা উপভোগ বৃহত্তর বরখলা ও কাঠিগড়ার হাজার হাজার মানুষ। বরখলা এবং কাটিগড়ার হাজার হাজার মানুষের প্রাণ কেন্দ্র শিলচর জয়ন্তিয়া সড়ক বর্তমানে নরকে পরিণত হয়েছে। নরক যন্ত্রণা ভোগ করছেন এলাকাবাসী। অবশেষে শিলচর জয়ন্তিয়া সড়কে আসামমালা প্রকল্পের আওতায় কাজ শুরু হয়েছিল। কাজ শুরু হতেই এখনো পর্যন্ত কাজের গুণগত মান নিয়ে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠতে শুরু করে, কিন্তু সে কথায় কেউ কর্ণপাত করেনি। বর্ষাকালে কর্দমাক্ত হয়ে পড়েছিল গোটা সড়ক। সড়কের পুকুর সম গর্তে পড়ে প্রায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকত মালবাহী গাড়ি। এছাড়াও অন্যান্য সময় ধুলোবালির ঝড় তো ছিলই। এই সড়ক সংস্কারের দাবি এবং সড়কে নিয়মিত জল সরবরাহ করার দীর্ঘদিনের দাবি জানিয়ে আসছিলেন বাসিন্দারা। অবশেষে বৃহস্পতিবার স্থানীয় জনগণ সড়কে বাঁশের ব্যারিকেড বসিয়ে প্রতিবাদে উত্তাল করে তুললেন গোটা এলাকা। স্লোগানে মুখরিত হল আকাশ বাতাস। যে চীনের দুঃখ হুয়াংহু নদী আর আমরা দলচড়া কাঠিগড়া বরকলার দুঃখ হইল এই শিলচর জয়ন্তিয়া সড়ক। আজকে দীর্ঘদিন থেকে আরই আসামমালা নাম দিয়া শিলচর জয়ন্তিয়া সড়কের উপরে যে একটা নৃত্য আরম্ভ হয়েছে, এটা মানে অকল্পনীয়। আমরা প্রত্যেক গত বর্ষা তো এর আগের বর্ষা তো আমরা কষ্ট পাইছি, আজকের আগামী দিনেও আমরা এটা কষ্ট পাইনি। যার যে অবস্থা আজকে লাগছে এখানে, মানে আমি এই ব্যাপারে এনভায়রনমেন্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করছি। তারাও এনভায়রনমেন্ট দপ্তরেও আমার কাছে আমরা চিঠি আছে, তারা দেখছে, তারা এবং এটার মধ্যে তারা একটা ইয়ে জানাইছিল, তারা ডিসিরাও তারা জানাইছে। ডিসিরা তো আমরা বারবার জানাইছি। আমরা এখন ছেড়ে দেমা কেঁদে বা কী অবস্থায় আছে, আমরা রাস্তা লাগে না, আমরা এখন বাঁচার রাস্তাটা আমরা দেওয়া হোক। আমরা রাস্তা লাগে না, এই ধরনের রাস্তার চেয়ে আমরা বাঁচতাম, আমার বাচ্চা খাচ্ছে আমার। আপনারা যদি আজকে আমি এই প্রচার মাধ্যমে আমি বিভাগীয় কর্মকর্তার আর বিশেষ করে আমি জনপ্রতিনিধির কাছে আমি অনুরোধ রাখি, আর আপনারা চিকিৎসক আনিয়া প্রত্যেকটা বাড়ির আবার বৃদ্ধ বনিতারে আপনারা চেক করেন, দেখবা যে এরা ডাস্ট অ্যালার্জিতে কীভাবে আক্রান্ত। একটা মানুষ সেভাবে বাস করার মতো একটা স্বাধীন দেশে আমরা আছি যে বাস করতাম, তার কোনো ইয়ে নাই। আমরা
যে কি আছে আর মানুষ হারে আছি না পশু হইতে আছে আমরা ওটা নিজে বুঝতে পারি না। আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।